হ্যালো বন্ধুরা, এটা ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের যে আরেকটি জবের আপডেট নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে আরআরবি থেকে। তাহলে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে তোমাদের যে পোস্টের জন্য নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা তোমাদের নেওয়া হচ্ছে। তোমাদের সেকশন কন্ট্রোলার একটি পদের জন্য নেওয়া হচ্ছে। এটি আরআরবি একটা নতুন জবের ভ্যাকেন্সি বা নতুন রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান দিয়েছে। তাহলে দেখে নেব এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যোগ্যতা কী কী লাগবে, তোমাদের সিলেবাস কী আছে, অ্যাপ্লিকেশন ফিস কীভাবে ফিল আপ করে, সমস্ত ডিটেলস আমি ভিডিওতে বলে দেবো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আর এই নোটিফিকেশানটা আমি আমার চ্যানেলের নিচে ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশান নোটিফিকেশানটা তোমরা বেরিয়েছে 23/8/2025, ডেট অফ পাবলিশিং আরআরবি ওয়েবসাইট তোমাদের বেরিয়েছে। তোমাদের যে আছে সেটা হচ্ছে তোমাদের 14/9/2025। আর তোমাদের ওপেনিং অনলাইন সাবমিশন, তোমাদের অনলাইন যে ফর্মটি চালু হবে সেটা হবে 15/9/2025 থেকে। আর তোমাদের ক্লোজিং যেটা থাকবে তোমাদের 14/10/2025 অবধি তোমাদের চলবে। লাস্ট ডেট তোমরা ফি পেমেন্ট করতে পারবে 16/10/2025। আর এখানে তোমাদের ডেট অফ মডিফিকেশান, তোমরা যে ফর্মটি কোনো রকম ভুল হলে সেটা মডিফিকেশান করতে পারবে তোমরা 17/10/2025 থেকে 26/10/2025। ডেট অফ ডিউরিং উইথ দ্য এলিজিবল ক্যান্ডিডেট মোস্ট বি প্রোভাইডেড দেয়ার ইফ ডিটেলস অফ অ্যাপ্লিকেশান পোর্টাল তোমরা করতে পারবে 27/10/2025 থেকে 31/10/2025। তাহলে এই হলো তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে মডিফিকেশান ডেট অবধি। আর এই নোটিফিকেশানটা টোটাল 57 পাতার একটি নোটিফিকেশান। এই নোটিফিকেশানের যেইটুখানি তোমাদের দরকার একটা ফর্ম ফিল আপের জন্য ডিটেলস যেটুখানি আমি তোমাদের সেটুখানি বলে দেবো, আর বাকি তোমরা নোটিফিকেশানে ডাউনলোড করে দেখে নিতে পারবে। এবার দেখো তোমাদের দেখে দেওয়া যাক তোমাদের যে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমাদের দেখছো সেকশন কন্ট্রোলার পদের জন্য নিয়োগ করা হচ্ছে। লেভেল তোমাদের 7 CPC। তোমাদের যে পে দেওয়া হবে সেটা হচ্ছে 35,400 টাকা তোমাদের দেওয়া হবে। মেডিকেল তোমাদের A2 থাকবে। আর তোমাদের এজ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 20 থেকে 33 বছর হলে তোমরা আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি 368টি তোমাদের ভ্যাকেন্সি। আর এখানে তোমরা যে রিজার্ভেশন SC/ST ক্যান্ডিডেট তোমরা যে 5 বছর আর 3 বছরের যেটা ছাড় পাও তোমরা পেয়ে যাবে। আর এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের ভিশন 6/9 বা 6/9 হতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো তোমাদের এজ লিমিট তোমাদের দেওয়া আছে 20 থেকে 33 বছর। ইউআর হলে তোমাদের 2/1/1993 এজ হতে হবে। ওবিসি হলে তোমাদের 2/1/1990 মধ্যে হতে হবে, 90-এর পরে হতে হবে। SC/ST হলে তোমাদের 2/1/1988 পরে হতে হবে। আর লোয়ার লিমিট ডেট অফ দ্য বার্থ অফ দ্য তোমাদের 1/1/6 হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে দিয়ে দিয়েছে তোমাদের ওবিসি নন ক্রিমিলিয়ার হলে 3 বছর, SC/ST হলে তোমাদের 5 বছর, এক্স সার্ভিসম্যান হলে তোমরা যেমন ছাড় পাও তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের ক্যান্ডিডেট যারা আছো তোমরা যারা ইউআর আর ওবিসি ক্যান্ডিডেট আছো তোমাদের 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে। আর যেটা তোমাদের 400 টাকা তোমাদের রিফান্ডেবল হবে। আর SC/ST ফিমেল ক্যান্ডিডেট হলে তোমাদের 250 টাকা, যেটা পুরোটাই তোমাদের রিফান্ডেবল করে, যেটা তোমরা সবাই জানো অ্যাকচুয়ালি রেলের যেটা নিয়ম হয় সেটাই এখানে দেওয়া আছে। এখানে তোমাদের রিক্রুটমেন্ট যেটি হবে তোমাদের প্রথমে সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেস টেস্ট হবে CBT, তারপর তোমাদের CBAT হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে। আর এখানে তোমাদের CBT তোমাদের এক্সাম দেখতে পাচ্ছ তোমাদের টোটাল যে হবে তোমাদের 120 মিনিটের হবে। কোয়েশ্চেন থাকবে তোমাদের 100টি, নেগেটিভ থাকবে 1/3 নেগেটিভ থাকবে। নর্মালাইজেশন উইল বি ডান অফ CBT ওলে মাল্টিপল শিফট, তোমাদেরকে নর্মালাইজেশন থাকবে বিভিন্ন শিফট অনুযায়ী। আর এখানেও তোমাদের সিলেবাসটাও তোমাদের দিয়ে দিয়েছে খুব ভালো, দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের ম্যাথামেটিক্যালে তোমাদের নাম্বার সিস্টেম, রেশিও প্রপোর্শনাল তোমাদের থাকবে, অ্যাভারেজ থাকবে, পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম ডিস্টেন্স, পাওয়ার অন ওয়ার্ক, অ্যালজেব্রা, তোমাদের আর্থমেটিক, LCM HCM, জিওমেট্রিক, এরিয়া ভলিউম, এইসব তোমাদের থাকবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ
ডাটা অ্যানালাইসিস, ইন্টারপ্রেনার তোমাদের থাকবে, লজিক্যাল ক্যাপাবিলিটি তোমাদের থাকবে, রিজনিংস তোমাদের রিডিং কম্প্রেসার থাকবে, তোমাদের রিডিং করতে হবে। আর এছাড়াও তোমাদের মেন্টাল রিজনিং থাকবে। এখানে তোমাদের দেখো ভাগ করে দিয়েছে, টোটাল এক্সাম হচ্ছে 120 মার্কের। ম্যাথামেটিক্স থাকবে তোমাদের 60, লজিক্যাল ক্যাপাবিলিটি থাকবে 20, মেন্টাল রিজনিং থাকবে 20, টোটাল 100 নম্বর। তা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোনো রকম জিকে তোমাদের নেই, তোমাদের সিলেবাস অনেক চেঞ্জ আছে। তাহলে সেই হিসাবেই তোমরা দেখতে পাচ্ছ। আবার তোমাদের দেখো বলে দিচ্ছে তোমাদের কী কী থাকবে। তোমাদের প্রথমে দেখো তোমাদের ম্যাথামেটিক্যাল থাকবে, তারপরে তোমাদের দেখো ডাটা অ্যানালাইসিস থাকবে, তারপর লজিক্যাল ক্যাপাবিলিটি থাকবে। আর লজিক্যাল ক্যাপাবিলিটির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কী কী থাকবে দিয়ে দিয়েছে, রিডিং কম্প্রেশন তোমাদের থাকবে, আর তোমাদের মেন্টাল রিজনিং থাকবে। তাহলে এই হলো তোমাদের সিলেবাস, কোনো রকম জিকে তোমাদের নেই। আর এরপরে দেখো তোমাদের থাকবে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট। এখানে তোমাদের, তাহলে বন্ধুরা যদি সিলেবাসের সম্পর্কে আরও ভালো জানতে চাও তাহলে আমি তোমাদের জন্য আর একটা আলাদাভাবে ভিডিও নিয়ে আসবো। এটাতে আমি শুধু তোমাদের নোটিফিকেশানের ভিডিওটা আমি তোমাদের দিচ্ছি, সহজে তোমরা জানতে পারবে। এরপর দেখো তোমাদের আগেই বললাম যে সিএ বিএটি থাকবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ডিবি হবে, তারপর তোমাদের নর্মালাইজেশন মার্কস। তো এই হিসাবে তোমাদের সিলেকশন করা হবে। আর যারা ফর্মটি ফিল আপ করতে চাও তারা তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নেবে, কারণ পরের দিকে তোমাদের সাইডের প্রবলেম হবে। আর নোটিফিকেশানটা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে ভালো করে দেখে ফর্মটি ফিল আপ করতে পারবে। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।